এখন আমরা দেখব অ্যানালগ অ্যাভোমিটারের সাহায্যে কিভাবে একটি রেজিস্ট্যান্সের ওহম আমরা পরিমাপ করতে পারি। প্রথমেই আমরা কালো এবং লাল লিড দ্বয়কে কমন জ্যাক এবং ভি ওহম মিলি অ্যাম্পিয়ার এই পজিটিভ জ্যাকে সংযুক্ত করি। তাহলে প্রথমেই আমরা লাল লিডটিকে ভি ওহম মিলি অ্যাম্পিয়ার জ্যাকে সংযুক্ত করলাম এবং কালো লিডটিকে কমন অর্থাৎ সিওএম যাকে নেগেটিভ জ্যাক বলা হয় এই জ্যাকে সংযুক্ত করে দিলাম। যেহেতু আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব অর্থাৎ রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, সেহেতু আমরা সিলেক্টর সুইচটিকে ওহম স্কেলের সর্বনিম্ন মানে সেট করব। সিলেক্টর সুইচকে আমাদের প্রয়োজন মতো সেট করে আমাদের অ্যাভোমিটারটি সঠিক অবস্থায় আছে কিনা সেটা টেস্ট করতে হবে। সেটা টেস্ট করার জন্য আমাদের এই লিড দুটিকে পরস্পরের সাথে সংযুক্ত করতে হবে। লিড দুটিকে পরস্পরের সাথে সংযোগ করলে যদি মিটার স্কেলের পয়েন্টারটি জিরোতে আসে তাহলে আমাকে বুঝতে হবে যে মিটারটি সঠিক অবস্থানে অবস্থান করতেছে বা সঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টারটি জিরো অবস্থানে নেই, অর্থাৎ জিরোর কিছুটা আগে অবস্থান করতেছে পয়েন্টারটি। তাহলে এই অবস্থায় যদি আমি কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে পাঠে ইরর আসবে, অর্থাৎ সঠিক পাঠ আমি পাবো না। কারণ কি, এই স্কেলের পয়েন্টারটি জিরো অবস্থানে নেই। তাহলে এখন আমাদেরকে এই পয়েন্টারটিকে জিরো অবস্থানে আনার জন্য এই অ্যাডজাস্টমেন্টটিকে ঘুরিয়ে এই স্কেলটাকে জিরো অবস্থানে আনতে হবে। তাহলে আমি এই অ্যাডজাস্টমেন্টকে ঘুরিয়ে স্কেলের পয়েন্টারটিকে জিরো অবস্থানে নিয়ে আসলাম। এখন আমরা লিডটিকে বিচ্ছিন্ন করলে মিটার স্কেলের পয়েন্টারটি তার আগের অবস্থানে ফিরে আসবে। এই অবস্থায় আমরা যে রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই সেই রেজিস্টরের দুই প্রান্তে মিটারের প্রোব দুটি সংযুক্ত করতে হবে। প্রোব দুটি সংযুক্ত করলে মিটার স্কেলের পয়েন্টারের মাধ্যমে আমরা উক্ত রেজিস্টরের রেজিস্ট্যান্সের পরিমাণটি দেখতে পাবো। এই অবস্থায় মিটার স্কেলের পাঠ দেওয়ার কথা, কিন্তু পাঠ দেয়নি। কারণ হচ্ছে আমাদের এই সিলেক্টরটি রেজিস্ট্যান্স বা ওহমের সর্বনিম্ন মানে অবস্থানরত আছে, অর্থাৎ এই রেজিস্টরের মান অনেক বেশি হওয়ার কারণে এই কম রেঞ্জে সিলেক্ট করায় মিটারটি পাঠ আমাদের প্রদর্শন করছে না। তাই আমরা এই সিলেক্টরটিকে এই 10 গুণ এর চেয়ে কিছুটা বেশি রেঞ্জে সিলেক্ট করে তারপরে আমরা রেজিস্ট্যান্সের মানটি পরিমাপ করার চেষ্টা করি। তো এর ফলে আমরা এই সিলেক্টরটিকে কিছুটা হাই রেঞ্জ অর্থাৎ 100 গুণ এ সিলেক্ট করলাম। এরপর আমরা মিটারটিকে টেস্ট করব। মিটারের লিড দুটিকে আবার আমরা সংযুক্ত করে দিলাম। মিটার স্কেলটাকে আবার আমাদের প্রয়োজন মতো সেট করে নিব। এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টারটি জিরো অবস্থানে নেই, অর্থাৎ জিরোর কিছুটা আগে অবস্থান করতেছে পয়েন্টারটি। তাহলে এই অবস্থায় যদি আমি কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে পাঠে ইরর আসবে, অর্থাৎ সঠিক পাঠ আমি পাবো না। কারণ কি, এই স্কেলের পয়েন্টারটি জিরো অবস্থানে নেই। তাহলে আমাদের এই অ্যাডজাস্টমেন্টকে আবার ঘুরিয়ে এই মিটার স্কেলটিকে জিরোতে আনতে হবে। তাহলে আমি এই অ্যাডজাস্টমেন্টকে ঘুরিয়ে স্কেলের পয়েন্টারটিকে জিরো অবস্থানে নিয়ে আসলাম। এই জিরো অবস্থানে আমরা যদি কোনো রেজিস্ট্যান্সের পরিমাণ করতে চাই তাহলে আমরা ওই রেজিস্ট্যান্সের সঠিক পরিমাপ জানতে পারবো। এরপর আমরা লিড দুটিকে বিচ্ছিন্ন করে দিব, যার ফলে তার আগের অবস্থানে ফিরে আসবে। এই অবস্থায় আমরা যে রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই সেই রেজিস্টরের দুই প্রান্তে মিটারের লিড দুটিকে সংযোগ করলাম। রেজিস্টরের দুই প্রান্তে লিড দুটি সংযোগ করার ফলে মিটার স্কেলের পয়েন্টারটি
স্থান পরিবর্তন করে রেজিস্টরের মান প্রদর্শন করছে। মিটার স্কেলের পয়েন্টারটি মিটার স্কেলের 5 এসে অবস্থান করছে। কিন্তু আসলে কি আমাদের এই রেজিস্ট্যান্সের মান 5 ওহম? সেটা আমরা কিভাবে বের করব? আমাদের সিলেক্টর সুইচটি 100 গুণে সেট করা আছে এবং মিটার স্কেলে মান প্রদর্শন করতেছে 0 হতে 5। তাহলে এই 5 এর সাথে আমাদের সিলেক্টর সুইচ সেট করা যে 100 গুণ, এই 100 গুণ গুণ আকারে বসবে। তাহলে 5 গুণ 100 কত আসলো? 500 ওহম। তাহলে উক্ত রেজিস্টরের মান 500। ঠিক এইভাবেই কোনো রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়। যদি আমাদের এই সিলেক্টর সুইচটি 1K এই অবস্থানে অবস্থান করত, তাহলে এই 100 গুণের জায়গায় হইতো কি 1K। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মান হইতো কি 1 ইন্টু 5 অর্থাৎ 5K ওহম হইতো, অর্থাৎ 5 কিলো ওহম হইতো। যেহেতু সিলেক্টর সুইচটি 100 গুণে সেট করা আছে, তাই 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 5 ইন্টু 100 অর্থাৎ কি 500 ওহম। এইভাবেই আমরা কোনো রেজিস্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।